আজকে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হলো বলে, কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলার মানুষের যে ম্যান্ডেট সেটাকে কখনো অস্বীকার করতে পারছি না। আজকে আমি যে বোরোর চেয়ারম্যান, সে বোরোর প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই মানুষ আমাদের পরাজিত করেছে। আমরা যখন নির্বাচনে জয়ী হয়েছিলাম, মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। 4.5 বছর আমরা মানুষকে পরিষেবা দিয়েছি, কিন্তু এই নির্বাচনে মানুষ আমাদের চায়নি বা পছন্দ করেনি, আমাদের পরাজিত করেছে অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না অন্য কার কি মতামত আছে। যাদেরকে মানুষ ক্ষমতায় এনেছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। প্রশ্ন একটা আসতে পারে যে আমরা চেয়ারম্যানের পদ থেকে রিজাইন করলাম, কাউন্সিলর পদ থেকে কেন করলাম। সেক্ষেত্রে আমরা বলি যে মানুষ আমাদের 5 বছরের জন্য নির্বাচিত করেছিল এবং এই 5 বছরের মানুষের চাহিদা পূরণ করবার দায়িত্ব আমাদের ছিল। 4.5 বছর আমরা করেছি এবং কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধিদের সই করার যে ক্ষমতা, সেটা সব ক্ষেত্রে সে সইটা কাজে লাগে মানুষের। এখনও প্রতিনিয়ত মানুষ আসছে সইয়ের জন্য, আমরা সেই সইটা কন্টিনিউ করবার জন্য কাউন্সিলর পদটাকে রেখে দিলাম। তাও আগামী দিনে মানুষের সঙ্গে কথা বলবো, অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলবো। যদি মানুষ মনে করে রাখবে, থাকতে বলে আমরা থাকবো, নাহলে আমরা হয়তো কাউন্সিলর পদ থেকেও আমি অন্তত ব্যক্তিগতভাবে পদত্যাগ করবো যদি মানুষ চায়। কারণগুলো পোস্টমর্টম পরে করব। কারণ তো আছে, আমি শুধু বলবো যে এটা হওয়া কাম্য ছিল না, এই রেজাল্ট হওয়া কাম্য ছিল না। আজকে যখন শয়ে শয়ে ছেলে পারাসার, আমার নিজের ব্যক্তিগতভাবে আমার ওয়ার্ডে প্রায় 150 ছেলে মামলা পাড়াছাড়া হয়েছে। এই যে এতদিন যারা Z+, Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। একজন মন্ত্রী 4-5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁষতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। আমি ধন্যবাদ জানাবো বিজেপির আঞ্চলিক নেতৃত্ব, যারা এই ছেলেদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এবং অনেকাংশে নির্দেশ দিয়েছেন বিজেপির লোকাল দলীয় নেতৃত্বকে, যার ফলে অনেক ছেলেকে ঘরে ফেরাতে পেরেছে এবং প্রশাসনের মাধ্যমে কিছু ছেলে ঘরে ফিরেছে, আর কয়েকজন বাকি আছে। এই কয়েকজনকে ঘরে ফেরানোর পর আমাদের দায়িত্ব শেষ। কারণ আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যেমন জনপ্রতিনিধি, সেই সঙ্গে সঙ্গে আমরা দলীয় পদও বিলংস করি এবং রাজনীতি করে এসেছি আমাদের দলীয় কর্মীদের কথা মাথায় রেখে। আজকে তারা যে কারণেই হোক ঘরছাড়া, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব এবং কর্তব্য আমাদের উপর ন্যস্ত হয়। আমরা সেটা দায়িত্ব কর্তব্য পালন করছি। শেষ ব্যক্তিটাকে পর্যন্ত যতক্ষণ না ঘরে ঢোকাতে পারবো ততক্ষণ এই দায়িত্ব নিয়ে থাকবো। যেদিনকে শেষ ব্যক্তিকে আমরা ঘরে ঢুকিয়ে দেবো বা কোর্ট থেকে বেল করাতে পারবো, আমাদের দায়িত্ব শেষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।